আসসালামু আলাইকুম সবাইকে। ছাদে এসেছি, এসে দেখি যে আবার ঝিঙ্গা হয়েছে। সেদিনই তো আমি কিছু উঠিয়ে নিয়ে গিয়েছিলাম। আবার দেখছি নতুন করে সবজি হয়েছে, এগুলো উঠাতে হবে। তো আজকে রোজা আছে আমার হাসব্যান্ড, তো ভাবলাম যে বাচ্চাদের জন্য তো কিছু তো রান্না করতে হবে। তো ছাদে বেশিক্ষণ আর দেরি করি নাই, গাছে একটু পানি টানি দিলাম। পানি টানি দিয়ে তারপরে বাসায় চলে যাব রান্না করার জন্য। তো গাছগুলোতে প্রায় বৃষ্টি হচ্ছে, হুটহাট করে যখন বৃষ্টি হচ্ছে না, রোদ পড়ছে, তখন আবার পাতাগুলো একটু হয়ে যাচ্ছে, তো শুকিয়ে যাচ্ছে। তো তখন হচ্ছে আমি ভাবলাম যে একটু পানি দিয়ে যাই, যদি সারাদিন বৃষ্টি নাও হয় সমস্যা নেই। তো আজকে যখন রান্না করতে আসলাম, যেহেতু আমার হাসব্যান্ড রোজা আছে, তো ভাবলাম যে মেয়েকে একটু সারপ্রাইজ দিই। কারণ ও মানে ওয়েস্টার্ন জাতীয় খাবার, চাইনিজ জাতীয় খাবার, এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে। কিন্তু আমি আমার হাজব্যান্ডের কারণে অনেক সময় করতে পারি না, কারণ তার আবার দেশীয় খাবার ভীষণ পছন্দ। তো আজকে যেহেতু আমার হাতে টাইম আছে, তো ওদের জন্য একটু স্পেশালভাবে রান্না করবো এবং সম্পূর্ণটাই সারপ্রাইজ হিসেবে ওদের জন্য। তো প্রথমে হচ্ছে মুরগিটাকে খুব সুন্দর করে মাখিয়ে টাখিয়ে নিলাম। আর এখানে হচ্ছে তেমন কিছুই দেয়নি, আদা রসুন বাটা আর শুকনো মরিচের গুঁড়া, একটু সস, সব কিছু মিলাই একটু লবণ স্বাদ মতো দিয়ে মাখিয়ে টাখিয়ে একটু রাখবো, কারণ হাতে সময় নাই মেরিনেট করে বেশিক্ষণ রাখারও সুযোগ হবে না। আর এদিকে যেহেতু আমার হাজব্যান্ড রোজা আছে, রাত্রে তো খাবেই, তো তার জন্য আলাদা মেনু রেডি করার চেষ্টা করছি, মানে মাছ রান্না করবো, মাছের ঝোল। আর এদিকে একটু একটু করে আমি চিকেনগুলো ভাজতেছি অল্প আঁচের মধ্যে। আর মাছটাও রান্না হয়ে গেছে, আর মাছটা তেমন বেশি কিছু মশলা টশলা দিয়ে নিয়ে হালকা মশলা। তো যখনই আমি চিকেন ফ্রাই করতেছিলাম, তখনই হচ্ছে আমার মেয়ে ঘ্রাণ পেয়ে যায়। এখানে অল্প করে ভেজিটেবল বানাবো, চাইনিজ ভেজিটেবল, কিন্তু আমার না মাঝপথে গিয়ে মনে পড়ে অনেক সময় যে এটা দিতে হবে। তো আজকে খুবই তাড়াহুড়া করে করছিলাম, কারণ ওদের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল। তো আমি বেকিং সোডাটা একদম মানে হাফ সেদ্ধ হয়ে গেছে, সবুজ কালারটা কিছুটা ছিল, তখনই দিয়ে ফেলছি। কিন্তু শুরুতে সবুজটা থাকতো যদি আমি বেকিং সোডাটা প্রথমে দিতাম। তারপর এখানে কর্নফ্লাওয়ার, সস টস সব কিছু মিলাই একটু করে এই চিকেন ফ্রাইটাকে রেডি করলাম। তো চিকেন ফ্রাইয়ের কালারটা দারুণ ছিল, আর এই চিকেন ফ্রাই ভাজতে ভাজতে আমার বাচ্চারা উঠায় খাওয়া শেষ অনেকটা। তো এখানে হচ্ছে আমি সার্ভ করেছি একদম যেভাবে বাইরে সার্ভ করে। তো আমি আজকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য পুরোটা এভাবে রেডি করে তারপরে তার সামনে দিলাম, এবং সে ভীষণ খুশি, খেয়ে দিয়ে তো ভীষণ পছন্দ করেছে। আর আমার কাছে যা যা ওই সময় ওই মুহূর্তে যে যে ইনগ্রিডিয়েন্ট, আমরা এমন একটা জায়গায় থাকি সেখানে হাতের কাছে সব কিছু পাওয়াও যায় না। আর যেহেতু বাসায় তেমন মানুষজনও নাই, আর কাউকে পাঠাতেও পারছিলাম না, তো বাসার মধ্যে যা যা ছিল সব কিছু হাতের কাছে যেসব জিনিস পেয়েছি সেটা দিয়ে আজকে বাচ্চাদেরকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। অনেক কিছু গাজর টাজর অনেক কিছু লাগতো, কিন্তু সেটা আমি গুছিয়ে উঠতে পারি নাই। আর বাসায় যে মমা সেও আজকে অনেক লেট করে বাসায় আসছিল।